الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم या गौस आजम बमाने बेशरो समा मददे केबला यदी मददे काबाए इमामद मददे बहक के खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह मदद कुनिया खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह अम्मा बाद এই মাইক আওয়াজ ভালো ছিল যেটা ছিল ওই আমি আগে যেমনি ছিলাম তেমনি করে দে কি ভালো লাগছিল না আগে না না আওয়াজ আমি বলবো তো ও তো বুঝবে না বলবো আমি বুঝবো আমি নাকি ও কি বুঝবে বিসমিল্লাহির রহমানির রহিম الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد নবী যদি না আসিত আল্লাহর হইতো অজানা নবী যদি না আসিত আল্লাহর হইতো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম নারে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম মাসলাক আলা হযরত উলামায়ে মুফতিয়ানে দ্বীন উলামায়ে কেরাম তলবায়ে জাম জলসা মুবারক জলসা কমিটি সামিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন আর সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন আল্লাহ নিজ কালাম পাকের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে লতা পাতা কীট পতঙ্গ পাহাড় পর্বত এটা সেটা না হয়ে আশরাফুল মাখলুকাত হয়েছে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন তাই আল্লাহর প্রশংসা করব উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ আবার বলেন আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মা আমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তাইয়্যিবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরের জায়গা আল্লাহ পিয়ারা হয়ে নবী ভক্ত সেজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এ মাটিতে এসে বসেছেন আপনারা এই পবিত্র মাজলিসে এখানে আসার আগেই বাড়িতে মনটাকে পাক ও পবিত্র করেছিলেন গিয়ে বক্তব্য শুনবো নেকি হবে নেকি পরকালে কাজে লাগবে এই মানবতাকে উজ্জ্বল করে এই পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন তো এর পুরস্কার আমার আল্লাহ দেবেন আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ভালোর বদলা ভালো তো আপনারা ভালো কাজে এসেছেন বদলা ভালো পাবেন আজকের বক্তব্য হবে যে আপনারা এবং আমি যদি নবীর গোলাম হয়ে মরতে পারি ইমানদার হয়ে মরি তো জান্নাতে 70টা করে হুর এক একজনকে স্ত্রী রূপে দান করবেন বলেন সুবহানাল্লাহ এবার হুরের বর্ণনাটা পরক্ষণে বলবো যখন ওই লাইনে যাব তখন 70 গুণ ক্ষমতা বাড়িয়ে দিবেন 70 গুণ আনন্দ বাড়িয়ে দিবেন আর একটা হুর যদি আসমান ফেড়া মুখটা বের করে দেয় তো সারা দুনিয়ার মানুষ কাজ কাম ছেড়ে দেবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হুরের চেহারা দেখবে গোটা বডি যদি হুর বের করে দেয় তো দুনিয়ার মানুষ দেখা মাত্র হার্ট ফেল করে মরবে আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন
তো বেরাদার হুর তো নবীর নূর থেকে তৈরি। এইদিকে ওইদিকে বক্তব্য হবে পরক্ষণে। আমার বলার উদ্দেশ্য এটা, নবীর গোলাম হয়ে ইমানদার হয়ে যদি মরেন তো 70টা করে হুর স্ত্রী রূপে আপনারা জান্নাতে পুরস্কার পাবেন। বলে দেন সুবহানাল্লাহ। আগে আর পিছে বসাতে পার্থক্যটা একটু বলে দিই। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা আগের মানুষেরা সবাই চুম্বন দিলেন, কিন্তু পেছনকার মানুষগুলা চুম্বন একটু হ্যাঁ না বলতে হবে হুজুর। আগে আর পেছে বসার কত পার্থক্য আছে দেখেন। পেছনকার মানুষগুলা বসে বক্তব্য শুধু শুনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো অনেকেই বলছে না, কিন্তু সামনে বসলে জোশটা বেশি বেড়ে যাবে। ভাই পেছনে যারা বসে আছেন জান্নাতি মায়ের বেটা আপনারা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে মা বাপের ভালো কামনার জন্য, মা বাপের ভালাইয়ের জন্য জান্নাতের আশায় আপনারা ওই জায়গাগুলো ছেড়ে একটু আগে এসে সাজান। আসেন। প্রথম কথা আপনাদের, প্রথম আবেদন আপনাদের কাছে, কথা এড়ায়েন না, ভালো থাকবেন। আসেন। ও ভাইয়েরা পেছনে যারা বসেছেন এদিকে আসেন, জায়গা ফাঁকা আছে, জায়গা দিচ্ছি তো। আসেন এ জান্নাতি মায়ের বেটারা, আসেন, এড়িয়ে থাকেন না সোনার ধন। দেখো আমি যাই বলি তোমরা মনটাকে পাক পবিত্র করে এসেছো, এবং বড়দের খেয়াল করে বলছি আপনারা মনটাকে পাক ও পবিত্র করে এসেছেন। মানুষের মনের পার্থক্য দেখেন, কতটা মানুষ চলে আসলো, কতটা মানুষ বসে থাকলো, এই যে একটা পার্থক্য। আসেন না বাবু, সবাই চলে আসেন না। এ ছেলেরা, এ সোনার ধনেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কর্মকে উজ্জ্বল রাখেন, কর্মকে উজ্জ্বল রাখেন, ভালো কাজ সব সময় করেন, এটা একটা ভালো কাজ। উঠে আসেন, এদিকে উঠে আসেন ভাই, এটা ভালো কাজ। আসেন, মজলিসটাকে সুন্দর করে সাজান। এই যে ভিতরে জায়গা আছে, অনেক জায়গা আছে, আসেন। এই ভাই কয়জন কথা এড়িয়ে গেলেন কেন? মৌলানার বক্তব্য শুনবো আর মৌলানার কথা মানবো না, হাদিসের কথা মানবো না, কোরআনের কথা মানবো না। এসো না রে বাবা, এসো 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 এসো। তোমরা তো ছেলে, আমার চোখের সামনে মানুষ হইলে। এই স্টেজে, এই জায়গাতে আমি 35 বছর থেকে জলসাতে আসি। প্রথম জীবনে এখানে এসেছিলাম, 35 বছর হচ্ছে, এখনো চলতি আছে। তো এইসব ছেলে পেলেগুলার বিয়েই তো হয়নি তখন। কথাটা মানো মানো মানো, একটু জায়গাটা নিচে ছেড়ে দাও। বাপ মায়ের জন্য সাদকা করো, টাকা পয়সা দিতে হবে না, 1 হাত জায়গা 2 হাত জায়গা সাদকা করো, বাপ মায়ের লেগে। মরে তখন তো খুব কাঁদো। মজলিস কিন্তু খুব সুন্দর। একটা মানুষের এই যে 32টা দাঁত, এর মধ্যে যদি মধ্যে মধ্যে না থাকে তো দেখতে কেমন লাগবে? একটু বলেন না, হ্যাঁ খারাপ লাগবে না? আচ্ছা, এই স্টেজটাও যদি ওইরকম হয় তো খারাপ লাগবে না, ভালো লাগবে? বাহ, মাজলিস সাথ দিয়েছে মাজলিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রেমিক। আচ্ছা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? ঘরে তো বসে গল্প করছিলাম। মানুষ আসল জায়গাতে যদি যেতে চান তাহলে মনটাকে সব সময় পাক পবিত্র রাখেন। জটিলতা কটিলতা, মন্তব্য, বিদ্বেষী গল্প, ভাব, হিংসা, চুগলখড়িকে দূর করে মনটাকে উজ্জ্বল করে পাক পবিত্র করে চলাফেরা করো। বুঝতে পারলেন? যেমন আসল কাজগুলো আমরা করছি না গো। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা আল্লাহ তোমাদেরকে পয়দা করেছেন, পাঠিয়েছেন। পরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও।
তো ছেলেদের কথাবার্তাতে কর্মে যদি মা বাপ সরিষা বরাবর রায় বরাবর যদি দুঃখ পায় অন্তরে, কলেজায় ধাক্কা লাগে, তো ওই ব্যক্তি যত বড়ই পণ্ডিত হোক আর যত বড়ই আবেদ হোক, আর সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন, আর ওই ব্যক্তি জান্নাত পাবে না। যে ছেলেরা মা বাপকে কষ্ট দেবে আল্লাহ খুশি হবেন না, ওরা জান্নাত পাবে না। সোজা হিসাব 100-র মধ্যে বর্তমানে 98টা ছেলেরা মা বাপকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে বিবির কথাতে। জুদা হইয়া বাপ মায়ের সেবা খিদমত থেকে দূরে সরে গেল। মেয়েটা আর স্বামীকে বাপ মায়ের খিদমত সেবা করার, মা বাপের খিদমত করে আল্লাহর কাছে জান্নাত কবুল করানোর সুযোগ দিল না, আর ওই মেয়েটাও জান্নাত থেকে দূরে সরে গেল। ওদের জান্নাত হলো পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। স্বামীর যদি হক আদা করে মেয়েরা তাহলে পাবে, ওই মেয়েরা স্বামীর পায়ের তলে জান্নাত। হকটা কি? হকটা হচ্ছে যে ছেলেরা বাইরের মানুষ, মাঠে হোক ঘাটে হোক, চাকরি করতে হোক, ব্যবসা বাণিজ্য হোক, বিদেশে হোক, বাইরে গেল, এবার ওই ওর স্ত্রীটা বাড়িতে থাকবে, আর এই মেয়েটা শ্বশুর শাশুড়ি যদি সেবা করে, খিদমত করে, অসহায়দের কাপড় কেচে দেয়, রান্না করে যদি আদর করে খাওয়ায়, যদি চুলগুলা সিঁথি করে দেয়, আঁচড়ে দেয়, কথা বুঝতে পারলেন বাবু? এইভাবে আরো অনেক সেবা যদি শ্বশুর শাশুড়ি মেয়েরা করে, তবে এই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। আর যদি শাশুড়ি শ্বশুরকে দেখে চলে, ওদের সেবা খিদমত না করে, আলিমউদ্দিন মাওলানা আমি বলছি, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবেন না। যতই তসবিহ গুনুক আর যতই মাথা ঢুকুক আর নামাজ পড়ুক আর সারা বছর যদি রোজা রাখে, আল্লাহ সব বরবাদ করে দেবেন। এই জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, ছেলেদের জান্নাত মায়ের পায়ের তলে, বাপ মায়ের পায়ের তলে, আর মেয়েদের জান্নাত স্বামীর পায়ের তলে। যে মেয়েরা স্বামীর হক আদা করবে, ওই যে বললাম বাইরের মানুষ বাইরে কাজ করতে যাবে, ওই শাশুড়ি শ্বশুরের খিদমত করতে হবে এই মেয়েটাকে। বুঝে নিলেন ব্যাপারটা? কিন্তু আজ কটা করছে, 98টা বঞ্চিত আছে। মায়ের চেহারা ছেলেরা মহব্বতে যদি দেখে একবার, তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। জোরে বলেন, হ্যাঁ, এত বড় সুযোগ। আর ওই মেয়েটা আর স্বামীকে ভাঙিয়ে ভাঙিয়ে জুদা করে নিলে, আর মায়ের বাপের চেহারা মুখ দেখতে দিবে না। হ্যাঁ, মায়ের পায়ে যদি চুম্বন দেয়, তো কাবার দরজাতে আল্লাহ চুম্বন কবুল করবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या अली, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, हम नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। या रसूल अल्लाह। গাছের জড় যদি কেটে দেয় আর পানিতে আতর গোলাপ মিলিয়ে যদি গাছের জড়ে শিকড়ে যদি ঢালা যায়, গাছ বেঁচে থাকবে না মরবে? আপনারা বলেন। বক্তব্য শুনে, বক্তব্য শুনে বলেন, গাছটা মরবে না বেঁচে থাকবে? জ্বর কেটে দিয়েছেন, আতর আর গোলাপ পানি মিলিয়ে পানিতে দিয়ে গাছের গুঁড়াই দিচ্ছেন। এই মায়েরা, ওম সাবধানতা অবলম্বন করে। অনেক মেয়েরাকে দেখছি সুযোগ পেয়ে নিয়েছে, আর বোরখা পরে আর হিজাব পরে, দেখেন দেখে মনে হইল, আর ঢাব্বা ঢাব্বা মোবাইল নিয়ে বেড়াইছে গো। আর রাস্তার ধারে গাছতলাতে আপনার ওই কানের ভিতরে মোবাইল বলে, কি কথাটা সত্য বলছি না মিথ্যা একটু বলতে হবে? ঈমান কি গো? তুমি হেজাবের তুমি মর্যাদাটাও রাখলে না রে। আরে হেজাব পরে আর বোরখা পরে ধাপ্পা ধাপ্পা মোবাইল হাতে নিয়ে দেখে বেড়াইছো। তুমি বুঝলে না তুমি কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। তো গাছ বাঁচবে? গাছ বাঁচবে না। আরে সেদিনও তো 5.5 ঘন্টা বক্তব্য রাখলাম একটা স্টেজে, ঠান্ডার সময় 21-এ
21শে ডিসেম্বর, এই যে ঠান্ডা কত ছিল বুঝেন, সূর্য দেখা যাচ্ছিল না। মালদা ডিস্ট্রিক্টের শিমুলিয়া বলে গ্রাম, 3 দিনের জীবনীতে শেষ দিন, 4.5 ঘন্টা, 9টা থেকে রাত 1:45 হয়েছে না 2:45 হয়েছে, 2:45 পর্যন্ত মানুষ একটাও হিলে না। হিলবে কেন? মানুষকে আসল জিনিসগুলো দিতে হবে। তাহলে বলেন এবার গাছ বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, পানি যদি না দেন, পাতা ছেঁটে লিছেন, গাছ সুযোগ পেলে আবার বাবু পাতা দেবে, পাতা ছেড়ে দেবে। ইমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন মালি ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবী আমার বলেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে মেনে স্বীকার করে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ বলেছেন মাকে কোনোদিন দুঃখ দিও না, বাপের কথা এড়াইও না। আল্লাহ সুযোগ দিয়েছেন, 95-96 বছর বয়স বুড়ি মা বেঁচে আছেন, আজ দিনেও বসে আছে। তো চুলগুলাকে লেড়ে পেছন দিকে করছি, চেয়ারে বসে আছে, গোসল করেছে, বুড়ি মা বসে আছে, চুলগুলাকে পেছন দিকে করছি, মায়ের চেহারায় হাত বুলাচ্ছি। কথা বুঝিয়েন, যা করো তা বলো। দুপুরে খাচ্ছে মা, তো মায়ের কপালে হাত বুলাচ্ছি এইভাবে, মা খাও। খাচ্ছি বেটা, চোখে পানি চলে আসলো মায়ের, আমার আদর করাতে, আমার আদর করাতে। ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন না ছেলের প্রতি? আমি আজকে এলাম মায়ের কপালে হাত বুলিয়ে, পায়ে চুম্বন দিয়ে। কালকে গেছিলাম মহিষপুর বরকিয়ারি, মায়ের পায়ে চুম্বন দিয়ে কপালে হাত বুলিয়ে গেছিলাম। গেলাম মালদা দিনাজপুর, 3 দিন থেকে এলাম। যেদিন যাই মায়ের কপালে হাত বুলিয়ে, মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম। কালকে যাব আবার মালদা। আমি অ্যাডভার্টাইজ করছি না, আমি আদর্শের কথা বলছি। আবার যাব কালকে বিহার, বারসই, কাটিহার ডিস্ট্রিক্ট। কালার পরশু আবার যাব, মায়ের কপালে হাত বুলিয়ে, মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। মানে যেদিনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, সেই দিনই মায়ের কপালে হাত বুলিয়ে, মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। যে মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন ভাইজান আমার। আর ওই মায়ের পায়ের তলে জান্নাত। আজ কটা ছেলে এইরকম সেবা খিদমত করছে মায়ের গো? কি কটা? মেয়েটা আর শ্বশুর শাশুড়িকে ভালো খাবার খাওয়াবে না, ভালো পরিধান পরতে দিবে না, পড়াতে দিবে না বলে ছেলেটাকে জুদা করে নিল। মানে ওর স্বামীকে ও বাপ মাকে ভালো খাবার দিতে দিবে না, ভালো কাপড় পরিধান করতে দেবে না। কি ভিন্ন হওয়ার কারণগুলা কিন্তু এগুলাই। খুব সাবধান ইমানদার। ঈমান কি করে থাকবে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। মা বাপের মনে কোনো সময়ের জন্য কোনো দুঃখ কষ্ট দিও না। আসুন ভাই জান আমার, জগতের সারা জগৎ ফেলে দিতে পারে এগো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা কোনদিন ফেলে দেবে না। আসুন ভাই জান আমার, আবার আমার রাব্বুল তাই আল্লাহ বললেন বাপ মায়ের সেবা করো, খিদমত করো। আবার আল্লাহ অপর জায়গায় বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এটা অন্য আয়াত। আল্লাহ বলেন বান্দা বান্দিরা নিজের হক আদা করো, তোমরা আল্লাহর ইবাদত বান্দেগী করো, জিকির আজকার করো, পরে পরে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বান্দা বান্দিরা চলো শোনো গো,
আলামিন তোমাদের পাঠিয়েছেন শুধু ইবাদত বান্দেগি করার জন্য। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই শুনেন, বক্তব্য শেষ না, আমি জীবনী বক্তা। সব তো বাচ্চা যেগুলা জীবনী করে বেরিয়েছে। আমি যদি বক্তব্য 20 দিন এইভাবে নবীর জীবনী বলি, কোরআন পাকের আয়াত দিয়ে হাদিস দিয়ে, শেষ হবে না। শহীদে কারবালা 10 দিন বলবো, বিনা পড়ে, সব বুকে আল্লাহ রেখেছে। কিন্তু স্টেজে স্টেজ বুঝা বক্তব্য রাখতে হয়, কেন মানুষ আসে কিছু নেওয়ার জন্য। কি একটু হ্যাঁ না বলেন বাবু, কিছু নেওয়ার জন্য মানুষকে দিতে হবে। আর আমি বুঝলেন হই হাই করে এবার চলে যাবো, কিছু পেলাম না। এই তো আপনাদের জন্য আমি কাবাতে গিয়ে, আল্লাহ নিয়ে গেছিলেন হজে 23 সালে, তো হজে গিয়ে দোয়া করে এসেছি। আমি দেখলাম আমাকে আল্লাহ বক্তা করে রেখেছেন। প্রত্যেক রাত হাজার হাজার মানুষকে নিয়ে বক্তব্য রাখি, সব দান খেরাত করে, দোয়া করতে বলে, তালবি ইলমরা বলে, মাওলানারা বলে, এই যে মুফতি সাহেব বলেন হুজুর একটু দোয়া করিয়েন, এ মুফতি সাহেব বলে। আমি দেখলাম সুযোগ ছাড়বো না, সুযোগ ছাড়বো না। যে সব জায়গাতে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেনই, যে সমস্ত জায়গাতে, সব জায়গাতে আমি এটাই প্রথম দোয়া করেছি, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া, আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যার জন্য আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি, যে সব জায়গাতে দোয়া কবুল হবে। মানবতাকে উজ্জ্বল করে চলতে হবে, দয়া সহনশীলতার সাথে চলতে হবে, ব্যবহারে, নিজের ব্যবহারে যেন অপার সৃষ্টি খুশি থাকে, যেন আনন্দ পায়, নাকি বাবু? আমি এমন ভাবে চলবো পরিবারজন খুশি হবে, মানে ছেলে মেয়েরা সব খুশি হবে, পাড়া প্রতিবেশী খুশি হবে, এলাকার মানুষ খুশি হবে, যার সঙ্গে চলাফেরা করব খুশি হবে, জীব জন্তুদের সাথে ব্যবহার করব খুশি হবে। মা বোনরা একটু আগিয়ে যান, একটু আগিয়ে আসুন, ডিস্টার্ব হচ্ছে। মা বোনরা আগিয়ে আসুন। আপনি যে বলছেন কি সবাই উঠে আসুন, তো সবাইকে তো দাঁড়াইতে হবে। আপনি ওখানে জান দিয়ে পেছনকার গুলাকে লাইন করে দিয়ে আগে নিয়েছেন, রাস্তা করে দিবে না, বৈশা বৈশা বলছে কি তোমরা চলে এসো সব। কি কি সম্ভব আর অসম্ভব বলে একটা জিনিস আছে তো, আর ওই বক্তব্যই চলছে এখন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এই রাসূলুল্লাহ বললেন, তোমরা এমন ভাবে চলো যে হাত দ্বারায় কাউকে আঘাত করিও না, কথার দ্বারায় দুঃখ দিও না। তার মানে জীব জন্তুদের সাথেও আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, লতা পাতার সাথেও, গাছ গুছরার সাথেও ভালো ব্যবহার করতে হবে। কোরআন বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলে দেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শিক্ষার জায়গাতে এসছে, একটা মানুষের আত্মা আছে বলে সব আছে, আত্মাটা বেরিয়ে গেলে চোখ দেখবে না, মুখ বলবে না, কান শুনবে না, হাত নড়বে না, পা চলবে না। রাসূলুল্লাহকে বললেন সাহাবীরা, মাল ইমান মাল ইলম ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের আত্মা হচ্ছে ইলম। যদি ইলম শিক্ষা থাকে তাহলে নামাজ রোজা হজ যাকাত এটা সেটা, বাপকে পাওয়া মাকে পাওয়া সব নিয়ম কানুন পাওয়া যাবে, জান্নাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচা সব নিয়ম কানুন এই মাদ্রাসা থেকে এই শিক্ষাগুলো পাওয়া যাবে। আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের আত্মা হচ্ছে ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইলম, তো নবী আমার বললেন আল ইলমু হুয়া নূর। মুফতি সাহেব, ইলম হচ্ছে আলো। সূর্য সারা দুনিয়াকে আলো দিতে পারে, কবরকে আলো দিতে পারে না, কিয়ামতকে আলো দিতে পারবে না, হাসরে আলো দিতে পারবে না, আর আলো দেখে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তো ইলম হচ্ছে আলো। এ যখন ইলমের মহব্বত করবে, ইলম শিক্ষা দিয়েছে, গ্রহণ করে কাজে পরিণত করেছে, কবরে যাওয়া মাত্র এ ইলম, এ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা কবরকে আলো করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়।